কোনো কোনো উপদেষ্টার কিছু কিছু কথার মধ্যে অসঙ্গতি দেখে মানুষ মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যায়। এই কনফিউশন গুলোই হচ্ছে এই ধরনের গুজবের একটা জন্মদাতা। এই যে আমরা অনেক রিউমার শুনছি যে কি হতে যাচ্ছে, কি হচ্ছে। আম সে যেমনটি বললাম যে সেনাপ্রধান বলেছে রিউমারে কানে না দিতে। তিনি প্রধান বিচারপতির সাথে বসার পর তার এই বৈঠকের পর আমরা অনেক রকম মন্তব্য শুনেছি। আম অনেককে বলতেও শুনেছি যে প্রশ্ন করতে শুনেছি যে এই বৈঠকটা কেন হচ্ছে? কিন্তু উনি আ সেটা খারিজ করে দেওয়ার জন্যই খুব সম্ভবত প্রধান উপদেষ্টাকে বলেছেন যে রিউমারে কান না দেওয়ার জন্য। তারপরেও আমি একটু আপনার কাছে শুনতে চাই যে এই যে রিউমার্স গুলো ছড়াচ্ছে বা আমরা শুনছি এটার পেছনে আসলে কোনো কারণ আছে কিনা? ১/১১ সংক্রান্ত। আশা এবং আশঙ্কার মাঝখানে যে ফারাকটা থাকে সেই জায়গাটা স্থান দখল করে নেয় গুজব। ফলে গুজব কিন্তু হচ্ছে অনেক সময় কাল্পনিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়, কখনো কখনো আশঙ্কা থেকে তৈরি হয়, কখনো কখনো আশা পূরণ হওয়ার ক্ষেত্রে যদি সংশয় থাকে তখনও নানা ধরনের সন্দেহ তৈরি হয়। যেমন দেশের মানুষ ভাবছে যে ১ বছর হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারে, তারা তো নানা ধরনের সংস্কারের পদক্ষেপ নেবে বলেছে, নানা ধরনের সংস্কার কার্যক্রম শুরু করেছেন, সংস্কারের লক্ষ্যে নানা পদক্ষেপও তারা নিলেন। এখন নির্বাচনটা কখন হবে? হুম, নির্বাচনের ব্যাপারে আহ, উপদেষ্টা প্রথম থেকেই বলে আসছেন যে নির্বাচনটা আগামী বছর, সেটা ফেব্রুয়ারিতে হোক অথবা জুনে হোক, এটা আগামী বছর হবে। কিন্তু মানুষ ঠিক ভরসা করতে পারছে না। এই যে ভরসা করতে না পারার কারণেই কিন্তু গুজবের ডালপালাটা মেলছে। এবং এই হুম, ক্ষেত্রে নানা ধরনের কথাবার্তাও আছে। যদিও প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে নির্বাচন হতেই হবে, প্রেস হুম, সচিবও স্পষ্ট করে বলেছেন নির্বাচন হতেই হবে, তা না হলে আরো খারাপ পরিণতি হতে পারে। এবং নির্বাচনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেই প্রস্তুতির অংশ হিসাবে নির্বাচন কমিশন তাদের কাজ শুরু করে দিয়েছেন বলছেন। কিন্তু তারপরেও মানুষের মধ্যে সংশয়টা যাচ্ছে না। এই হুম, সংশয়ের কারণ হচ্ছে শুরু থেকে একটা রোড ম্যাপ না থাকা। আহ, প্রায় সব কাজই কিন্তু প্রায় অ্যাডহক ভিত্তিতে হচ্ছে। অ্যাডহক হুম, ভিত্তিতে হচ্ছে বলেই মানুষের সন্দেহটা ঠিক দূর হচ্ছে না। আর যে কথাটা পরিষ্কার করে বলা হচ্ছে যে অনেক সময় বলা হচ্ছে যে ১/১১ কি হবে, অথবা ১/১১ হলে কি হবে। আসলে হুম, ১/১১ কি হওয়ার দরকার আছে? কখনো কখনো কোনো কোনো জিনিস দরকার বলে মনে হয়। এমন পরিস্থিতি হয় রাজনীতিতে যার কোনো উপায় নাই দেশটাকে সুষ্ঠুভাবে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার, তখন বিকল্পহীন অসহায়ত্ব থেকেও কিছু কিছু কাজ করতে হয়। সেরকম পরিস্থিতি কি হয়েছে যে ১/১১ হবে? ফলে কিন্তু এই নিয়ে একটি মহল তো এরকমটা ছড়িয়ে দিচ্ছে এবং একটি মহল চায়ও। হ্যাঁ, অনেকেই হয়তো চাইতে পারেন যে অস্থিরতার একটা অবসান পেতে দেখতে চান তারা। কিন্তু এটা তো ঠিক, অভ্যুত্থানের পরে কোনো দেশেই ঠিক স্বাভাবিকভাবে সবকিছু চলে না। সবকিছুকে আবার স্বাভাবিক করে নিতে হয়। তো এটা আমাদের আগের অভ্যুত্থানগুলো তো আমরা দেখেছি। আর এবারের অভ্যুত্থান যেহেতু মাত্রার দিক থেকে, গুণগত দিক থেকে এবং অংশগ্রহণের দিক থেকে অতীতের যে কোনো সময়ের তুলনায় একটু বেশি মাত্রায় ইনভলভমেন্ট ছিল, আশাবাদটা অনেক বেশি ছিল। এবং অভ্যুত্থানের পরে যে ঘটনাগুলো ঘটেছে তা মানুষকে কোনো কোনো ক্ষেত্রে আশাহত করেছে, কখনো কখনো আতঙ্কিতও করেছে। মানুষ আবার মনে করেছে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে একটা নিয়মতান্ত্রিক পথে দেশটা আবার ফিরুক। এই যে মানুষ চায় আবার নিয়মতান্ত্রিক পথে দেশটা ফিরুক, অভ্যুত্থানের মধ্যে দিয়ে যারা এখন ক্ষমতায় এসে আছেন তারাও আবার চাইছেন একটা নিয়মতান্ত্রিক পথে দেশটাকে নিয়ে যাওয়ার জন্য, আমি যদি অন্তর্বর্তীকালীন সরকারকে বলি। কিন্তু তাদের কোনো কোনো উপদেষ্টার কিছু কিছু কথার মধ্যে অসঙ্গতি দেখে মানুষ মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যায়। এই কনফিউশন গুলোই হচ্ছে এই ধরনের গুজবের একটা জন্মদাতা। আর কখনো কখনো একটা পরিকল্পিত অরাজকতা তৈরি করার অভিযোগও আছে। আমরা আপনি বারবার শুনেছি। একটু যদি খুলে বলেন যে উপদেষ্টাদের কথা বলছেন যে কোন উপদেষ্টার কথায় সেই উপদেষ্টা কারা? কোন কথার কথা আপনি যেমন এখানে তুলে ধরুন, ধরছেন? উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বলছেন যে আমাদের নির্বাচন হতেই হবে। আবার কেউ কেউ বলছেন যে এইভাবে নির্বাচন কেমন করে হবে, নির্বাচন হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা আছে উপদেষ্টার মধ্যে। যেমন ধরুন, গত কয়েকদিন আগে ঢাকায় যে পরিস্থিতিটা হলো, যে জাতীয় পার্টি কে কেন্দ্র করে এবং সেখানে নূরের উপর যে আক্রমণটা হলো, এই আক্রমণের ধরুন নিন্দা যেমন সবাই করছেন, পাশাপাশি আবার উপদেষ্টা একজন বলছেন যে এটা দায় রাষ্ট্র এড়াতে পারে না। তো তিনি তো রাষ্ট্রের মধ্যেই আছেন, তিনি তো হুম, রাষ্ট্রের অংশ। তাহলে হুম, তিনি আবার তাহলে কি রাষ্ট্রের বাইরেও কিছু আছে? হুম, যে হুম। উপদেষ্টাদের বাইরেও কেউ কি আছে, এমন কোন শক্তি কি আছে যাকে তারা ঠিক বুঝতে পারছেন আপনার না? কি মনে হয় যে আমরা তো অনেক শুনছি সরকারের ভেতরে সরকার আছে। আপনার কি মনে হয় আসলে?
আমার যেটা মনে হয় যে এখানে দুটো জিনিস কাজ করছে। একটা অংশ তারা চাইছে যে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেওয়া উচিত। আর একটা অংশ চাইছে যে আহ কতদিন একটু থাকা যায় সেই চেষ্টা করতে। এবং সে কারণে হচ্ছে কি, সংস্কারের বিষয়গুলো কিন্তু এখন আর খুব বেশি আলোচনায় থাকছে না। এখন আলোচনায় বেশি এসেছে নির্বাচনটা কবে হবে, নির্বাচনটা কেমন করে হবে, নির্বাচনের পরিস্থিতিটা কেমন থাকবে। এবং তার সঙ্গে যে বিষয়টা হয়েছে, দেখুন অনেকগুলো বিষয় আড়ালে চলে গেল। কয়েকদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে, সরকারি রিপোর্ট, যে কিভাবে আমাদের এখানে দারিদ্রটা আবার বাড়ছে। আজকেও আমাদের উপদেষ্টা বললেন, ওয়াহিদুদ্দিন সাহেব বললেন যে দেশের অর্থনৈতিক অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়েছে, কিছু কিছু মানুষ পারেন গলা পানিতে তো আছেই, নাক পর্যন্ত পানিতে এসেছে, সামান্য একটু ঢেউ আসলেই তাদের অর্থনৈতিক ভারসাম্যটা টলে যাবে।